গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আলুবাড়ি। তো এখন বাজে সকাল 6টা। তো কালকে আমরা রাত্রিবেলা দেখেইছো খিচুড়ি ফিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঠান্ডা প্রচুর ছিল, ইনকেস এখনও ভালো ঠান্ডা আছে। মানে একটু রোদ্দুর না ফোটা অবধি, মানে একটু আলো না আসা অবধি বাইরে একদমই বেরোনো যাচ্ছে না। ঠান্ডায় স্লিপিং ব্যাগের বাইরে ইভেন বেরোনো যাচ্ছে না। এমনকি আমার রাত্রে অনেক রাত থেকেই টয়লেট পাচ্ছিলো, বাট ঠান্ডার চোটে আমি স্লিপিং ব্যাগের বাইরে বেরোনোরই সাহস পাচ্ছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিলো। আর দেখো আলো তো আকাশে দেখো পেছন দিকে ফুটে তো গেছে, কিন্তু আকাশে খুব একটা ক্লিয়ার নেই, যার ফলে মনে হয় না এখান থেকেও সানরাইজ কিছু দেখা যাবে বলে। তো যাই হোক, আশা করি ফালুটে ওয়েদার যদি ক্লিয়ার পাই তো ওখান থেকে স্লিপিং বুদ্ধা দেখতে পেয়ে যাবো। উপরে দেখো শিশির পড়ে, শিশিরগুলো এখন পুরো বরফ, শিশিরগুলো বরফ হয়ে গেছে। কাল থেকে তো পুরো মেঘলা ছিল আমাদের টেন্ট সাইডে, তো এই জিনিসটা দেখতেই পাইনি, বস দেখতেই পাইনি। আর এখনই জাস্ট মুখ ধুতে ধুতে, দেখো হাতে এখনো আমার ব্রাশ আছে, মানে মুখ ধুতে ধুতে জাস্ট দেখলাম। তো তোমরাও একবার দেখো। তো দেখতেই পেলে যে একদম পুরো সাদা বরফে ঢাকা পাহাড়ের পিক দেখা যাচ্ছে। তো এখানে কালকে আসার পর থেকে মনে হচ্ছিলো সেরকম কিছু দেখারই নেই, কারণ জঙ্গলের মধ্যেখানে একটা ফ্ল্যাট সারফেস যেখানে আমরা টেন্ট করছি। বাট এখন সকালে ঘুম থেকে ওঠার পরেও সেরকম লাগছিল না, বিকজ আকাশ মেঘলা ছিল। তো আস্তে আস্তে এখন রোদ্দুরও দেখা যাচ্ছে, সূর্যমুখীও দেখা যাচ্ছে। তো সেই দেখতে দেখতেই পাহাড়ের ওই পিকটা দেখতে পেয়েছি এবং খুব সুন্দর লাগছে, এখান থেকে খুব সুন্দর লাগছে। তো চলো, চা আমাদের প্রায় হয়েই গেছে। তো এখন আমরা সকালে চা খাবো। প্রথমে গরম জল করে নিয়েছিলাম, আর যেরকমটা সকালে বললাম যে আজকে ব্রেকফাস্টে কালকের খিচুড়ি আছে, সেটা গরম করা হবে, সেটাই খাওয়া হবে। আর দিয়ে ফালুট, তো আজকে এখান থেকে ফালুট 6 কিলোমিটার, তবে পুরোটাই চড়াই। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো আমাদের সব রেডি হয়ে গেছে, তো এখন আমরা ট্রেক শুরু করব। আর এখানে জিনিসপত্রগুলো আছে সব ঘোড়ায় তুলে দিচ্ছে সোনাম ভাইয়া। তো এগুলো ঘোড়ায় উঠে যাবে, আমরা আগে হাঁটা চালু করবো। সুশোভনদা রেডি, অপূর্বদা রেডি, জয়নালদা কোথাও একটা ওই লাঠির একটা স্টিক নিয়েছে, ওটা কাটতে ফাটতে গেছে হয়তো। তো আজকের মতো টাটা আলুবাড়ি থেকে সোজা ফালুট 6 কিলোমিটার। চলো, সো লেটস গো। তো পুরো এরকম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার রাস্তা, একদম রাস্তা করাই গেছে। এখান থেকে ঘোরাও যায়, আর দু সাইডে পুরো জঙ্গল। ঠিক এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, নিচে মেঘ, উপরে আমরা, উপরের আকাশটা দেখো সেম। আর জয়নালদা, সুশোভনদা, অপূর্বদা আর মিলন ভাইয়া গাইড নিচে আছে, ওরা পেছনে আসছে। তো আর এদিকে রাস্তাটা দেখো, আর এই হলো রাস্তা। ফটো সেশন চলছে, এই সামনের দিকের রাস্তা আর এই পেছনের রাস্তা। হ্যালো বন্ধুরা, তো ঘন্টা দেড়েক পথ হেঁটেছি। যেটা এই রুটের বিষয়ে বলার, এখন অবধি ওয়ারেন দিয়ে
আলুবাড়ি হয়ে আমি ফালুট কাউকে উঠতে দেখিনি। মোস্ট অফ দ্য পিপল মানে সবাই ওদিক থেকে উঠেছে ফালুট হয়ে, সামারদিন হয়ে, গোর্খে হয়ে নিচে নামছে। তার একটাই কারণ, ভারেন হয়ে আলুবাড়ি হয়ে এই রুটটা স্টিপ একটু বেশি, আর যেহেতু স্টিপ বেশি তাই জন্য এদিক দিয়ে চট করে আমার মনে হয় খুব একটা লোক ওঠে না। তবে আমাদের গাইডের সাথে যে কথা হচ্ছিলো ও বলছিল ইন্ডিয়া হাইকস থেকে লোকজন যখন আসে ওরা এদিক দিয়ে ওঠে। তো যাই হোক, স্টিপ বেশি তাই জন্য একটু কষ্টও বেশি হচ্ছে। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে ওভারঅল ঠিকই আছে। পিঠে লাগেজও আছে, আর শুধুমাত্র স্লিপিং ব্যাগ আর ম্যাটটা ঘোড়ায় দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেরই। বাকি লাগেজ তো সবাই যে যার নিজেরই ক্যারি করছে। তো পাহাড়ের আরও একটা মজা, দেখো খালি পেট একদম থাকা উচিত না, আর আবার খুব বেশি খেয়ে নেওয়া উচিত না। তো মোটামুটি খাওয়ার, যাতে যেহেতু কন্টিনিউ হাঁটার সময় বডিতে এনার্জি লস হয় তাই জন্য টুকটাক খাওয়া দরকার পাহাড়ে। আর একটা হচ্ছে জল, জল সবসময় দরকার, যেন মুখ কখনোই শুকিয়ে না যায়, কারণ বডিতে জল কম হলেই ডিহাইড্রেশন হবে। আর যেহেতু হাই অল্টিটিউড, তো ডিহাইড্রেশন হলেই কিন্তু শরীর খারাপ করবে, এবং প্রথমেই মাথা ব্যথা, বমিটিং এগুলো সব শুরু হবে। তো এক এক করে ওরাও আসছে। তো এক এক করে সবাই চলে এসছে। তো মোটামুটি ফালুট থেকে আর 1 ঘন্টা পেছনে আছি। দিয়ে এই হলো জায়গা, এখানে পাহাড়ের মাঝখানে প্লেন জায়গা, বসে আছি কিছুক্ষণ। বাকি ওরা এখনও আসেনি, আমি আর মিলনদা চলে এসেছি। তো ওরাও আসুক। ফোনে তো টাওয়ার নেই বাড়িতে, জাস্ট এখানে জিওর টাওয়ার পাওয়া গেছে। তো বাড়িতে ফোন টোন করেছিলাম, সবার সাথে কথাবার্তা বললাম। আর এই ঠান্ডার মধ্যে রোদ্দুরে বসে থাকতে বেশ ভালোই লাগছে। কলকাতায় তো এমনি রোদ্দুরে থাকলে গা জ্বালা জ্বালা করে, মানে রোদ্দুর দেখলেই ভয় লাগে। আর এখানে মনে হচ্ছে রোদ্দুরটাই ভালো লাগছে। তো ওই দূরে হচ্ছে ফালুটের চেকপোস্ট, ওখানে আমরা যেরকম গোর্খেতে যেরকম আমরা পার্চি কেটেছিলাম, ওখানে ওই পার্চি চেক হবে, আর ওর পরেই ফালুট। তো ওটার পরে হয়তো আর আধা ঘন্টা গেলেই ফালুটে যেখানে আমরা টেন্ট লাগাবো সেই জায়গাটা পেয়ে যাবো। তো প্রায় চলেই এসছি বলতে পারো। ঠিক ওই নিচে ওই দেখো জয়নালদা আসছে, তারপরেই আছে অপূর্বদা। তো এই হলো ফালুটের চেকপোস্ট, করছি না। তো এই দূরে হচ্ছে ফালুটের টেন্ট সাইট, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো। শুধু আজকে না, কালকেও আমরা এখানেই থাকবো। আমরা ফালুট থেকে যাব সিঙ্গলীলা, সিঙ্গলীলা করে আবার ফালুটেই ব্যাক করে আসবো। তো ওয়েলকাম টু ফালুট। পুরো 3 ঘন্টায়
আমরা চলে এসেছি ফালুটে। 3 ঘন্টা পুরোপুরি হয়নি, এখনও 10-15 মিনিট বাকি আছে 1টা বাজতে। তো কথা বলে কিন্তু আমার মনে হয় না যেতে চাইবে বলে, তো আমাদের ঘোড়াও দাঁড়িয়ে আছে, ঘোড়াতে সব মাল বাঁধাই আছে, নামাইনি এখনো। অনেক ঘোড়াই আছে এখানে। তো যাই হোক, ঠান্ডা এখানে খুব আছে, আমি আগে জ্যাকেটটা পরে নিই, তারপর আবার ভিডিও আসছি। তো টেন্ট আমাদের দুটোই লাগানো হয়ে গেছে, টেন্ট লাগানো ফুললি কমপ্লিট। আর অবস্থা দেখো, পুরো মেঘ যেন মনে হচ্ছে পাহাড়ে নেমে এসছে, একদম বাজে ওয়েদার। এই ওয়েদারে জানি না কতটা কি দেখা যাবে, কি দেখতে পাবো এই ওয়েদারে জানি না। দেখতেই পাচ্ছ পুরো মেঘলা হয়ে গেছে, আর আমাদের দুটো টেন্টই লাগানো হয়ে গেছে। আমরা টেন্টের ভেতরেই রান্না করছি, কারণ এখানে আলাদা করে কিচেন নিতে গেলে 1000 টাকা করে নিচ্ছে, তো ওই জন্য ভেতরেই রান্না করার ব্যবস্থা করেছি। আর এখানে দেখো এটা ফালুট, এখান থেকে রামমান 23 কিলোমিটার, গোরকে 15 কিলোমিটার, আর রিম্বিক 38 কিলোমিটার। এটা দার্জিলিং গভর্নমেন্ট থেকে লাগানো, পিডাব্লিউডি দার্জিলিং ডিভিশন। আর এই সামনেরটা হচ্ছে এটা জিটিএর হোমস্টে, এখানেই জিটিএ থেকে থাকতে দেয়। জিটিএ যেটা কলকাতায় সিটি সেন্টার ওখানে আছে, গোর্খা বিল্ডিং, ওখান থেকে বুকিং হয়। আর এর পেছনেই আছে ওটা ফরেস্টের রুম আছে, অনেকে ফরেস্টের থেকেও বুকিং করে আসে। তো মেঘলায় তো এখন ওদিকটা দেখা যাবে না, পরে অবশ্যই দেখানোর চেষ্টা করব যদি আলো থাকতে একটু ওয়েদার ভালো হয়। আর যখন ঢুকছিলাম তখন ওখানে একটা ওয়াচ পয়েন্টও দেখেছিলাম, ওয়াচ টাওয়ার, কিন্তু এখন তো যা কন্ডিশন আছে ওয়াচ টাওয়ারেও কিচ্ছু দেখা যাবে না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, পুরোই সাদা হয়ে গেছে। তো এই মুহূর্তে এখন কিচেনে সব কিছু ব্যবস্থা করা হবে, রান্নাবান্না। তো আজকে আমরা দুবেলা খাবো, এতদিন আমরা একবেলাই খাচ্ছিলাম, আর ওদিকে সন্ধ্যেবেলা 6টা 6:30টার মধ্যে খাওয়া দাওয়া করে 7টার মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম। তো আজ যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 1:30 বাজে, তো আজ আমরা দুবেলার রান্নারই প্রিপারেশন করব। এখন ডিমের ঝোল ভাত হবে, আর রাতের প্রিপারেশনটা রাতে চিন্তাভাবনা করবো কী খাওয়া যায়। তো চলো কিচেনে প্রিপারেশন হয়ে যাক, সব কিছু কাটাকাটি করতে হবে, সবাই মিলেই রান্না করতে হবে। চলে যাও। আমার বেশি তো এখন চলছে রান্নার প্রিপারেশন। ভিডিওতে আগে আমি বলেছিলাম যে আজকে আমরা দুবেলা রান্না করে খাবো, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ এখন অলরেডি 3টে বেজে গেছে। তো এরপরে রান্না কমপ্লিট করতে 4টে বেজে যাবে। তো তারপরে আর কি খাবো, আর অবস্থা দেখুন, এই অবস্থাতে মনে হয় যে রাত্রিবেলা আর কিছু খাওয়াবে বলে। একবারই খাওয়াবে আজকেও। তো আইটেম একটু বেশি হচ্ছে, ভাত, ডাল সেদ্ধ, তার মধ্যে সবজি টবজি দেওয়া হচ্ছে, সয়াবিন, টমেটো আর ডিমের ঝোল, ফুলকপি দিয়ে একদম, কারণ আমাদের কাছে অ্যাকচুয়ালি সবজি অনেক হয়ে গেছে, তো তাই জন্য আজকেই করে নেওয়া হচ্ছে। আপাতত রান্না চলুক, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, আর এইরকম অবস্থা বুঝতেই পারছো কিরকম ঠান্ডা লাগছে। তাই জন্য 3জনেই ভেতরে ঢুকে বসে গেছে। অপূর্বদা তো মোটামুটি 1 লিটার জলের জায়গায় 1 লিটার চা খেয়ে নিচ্ছে। নিজেই বলছে আমি 1 লিটারে বেশি খেয়েছি। প্রেশার কুকারে ডাল সেদ্ধ, এদিকে ডিম ছোলা হচ্ছে, এরপরেই হবে ডিম কষা, আর শেষে হবে ভাত।
ভিডিও যেটা দেখছেন এটাই অরিজিনাল। পুরো মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার, মানে জাস্ট হেডলাইটে যেটুকু দেখা যাচ্ছে। আর এই আমাদের দুটো টেন্ট, সাইডে তো কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার হয়ে গেছে। তো রান্না আমাদের কমপ্লিট, এখন টেন্টে ঢুকবো। লাস্ট বার শুধু জল আনতে হবে রাতে, গরম জল খাওয়ার জন্য। তো চলুন। রাতের এখন ডিনার হচ্ছে, ভাত, ও ঠিক দিয়ে দেবে। লাইট অফ করো, খাবার লাইট অফ করো। হ্যাঁ ডাল হচ্ছে ডিম কষা, ডাল তো নেই, ডাল সেদ্ধ সয়াবিন দিয়ে। তো আজকের মতো গুড নাইট। এখন প্রায় 6:30, টেন্টের ভেতর ঢুকে গেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে একদম থাকা সম্ভব হচ্ছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।